দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ঈদ মানেই নতুন নতুন ছবি মুক্তির হিড়িক। এবারের কোরবানির ঈদে দর্শক মাতাতে প্রেক্ষাগৃহে আছে 6 ছবি, যে তালিকায় আছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, এশা মার্ডার, কর্মফল, টগর ও উৎসব। ঈদে তাণ্ডব নিয়ে আসছেন শাকিব খান। রায়হান রাফির পরিচালনায় যে ছবিতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় নায়িকা হয়ে ঢালিউডে অভিষিক্ত হচ্ছেন সাবিলা নূর। ছবিতে বিশেষ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বরাবরের মতো এবারও সিনেপ্লেক্সের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে শাকিব খানের তাণ্ডব। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। অ্যাকশন থ্রিলার গল্পের ছবি ইনসাফ নিয়ে বড় পর্দায় আসার প্রহর গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ছবিতে শরীফুল রাজের বিপরীতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ইনসাফ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মুশারফ করিমকে। জানা গেছে মাল্টিপ্লেক্সের সাথে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাচ্ছে ছবিটি। ভিন্ন লুকে এবারের ঈদে টগরের জয়িতা হয়ে বড় পর্দায় আসছেন চিত্রনায়িকা পূজা চেরি। আলোক হাসানের পরিচালনায় টগর ছবিতে পূজার নায়ক লোকাল বয় খ্যাত আদর আজাদ। এরই মাঝে ছবির প্রচারে মুক্তি পাওয়া টিজার আর গানে বেশ দর্শক সাড়া পেয়েছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির কথা রয়েছে ছবিটির। আমার মনে হচ্ছে আমি একটা ভুল ডিরেকশনে যাচ্ছি। এবারের ঈদে একমাত্র নারী প্রধান গল্পের ছবি এশা মার্ডার কর্মফল নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সানি সানোয়ারের পরিচালনায় এই ছবির নাম ভূমিকায় আছেন পূজা ক্রুজ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে একজন চৌকস পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এশা মার্ডার কর্মফল ছবি দিয়েই অনেকদিন পর বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে শুরুতে শুধুমাত্র দেশের মাল্টিপ্লেক্সগুলোতেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ঈদে মুক্তির তালিকায় থাকা আরেক ছবি নীলচক্র। মিঠু খানের পরিচালনায় সাসপেন্স থ্রিলার ঘরানার এ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শুভ, আর নাচের একজন শিক্ষিকার চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। হল পাওয়া সাপেক্ষে আপাতত মাল্টিপ্লেক্সেই ঈদের দিন থেকে চলবে সিনেমাটি। এদিকে ঈদে উৎসব নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা। তানিম নূরের পরিচালনায় পরিবার কেন্দ্রিক গল্পের যে ছবি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান ও ইন্তেখাব দিনারের মতো শিল্পীরা। এ ছবিটিও ঈদে মুক্তি পাবে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। ঈদের আনন্দটাকে আরও উৎসব মুখর করতে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত হচ্ছে আনন্দ উৎসব, যেখানে পরিবার পরিজন নিয়ে সবাই উপভোগ করতে পারবেন কাওয়ালি থেকে ব্যান্ড কিংবা সোলো পারফরমেন্স। আছে মেহেদি কর্নারও। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী শুক্রবার সন্ধ্যা 6:30টায় এই আয়োজন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পরিবেশনার শুরুতেই থাকছে কাওয়ালি সঙ্গীত, যা পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারসা মাহজাবিন পূর্ণি। এরপর একক সঙ্গীত পরিবেশনা করবেন শিল্পী এঞ্জেল নূর ও মিঠুন চক্র। অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ব্যান্ড দল আভাস ও মেহেদি কর্নারের গানের মধ্য দিয়ে। 14 বছর হলো চোখের দেখায় নেই বাংলা সঙ্গীতের পপ সম্রাট খ্যাত আজম খান। আজকের দিনেই পৃথিবীর মায়া ছেড়েছিলেন তিনি। মৃত্যু দিনে প্রিয় শিল্পীর প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা। তুমি আমি কেন দূরে দূরে, চোখের দেখায় নেই তবুও তিনি বেঁচে আছেন কণ্ঠের জাদুতে। তিনি যে বাংলার পপ সম্রাট, মুক্তিযোদ্ধা, কিংবদন্তি শিল্পী আজম খান। 1950 সালে জন্মানো এই শিল্পীর যেমন অবদান ছিল 69-এর গণ অভ্যুত্থানে, তেমনি 71-এর মুক্তিযুদ্ধেও। 72-এ স্বাধীন দেশের প্রথম হার্ড রক ব্যান্ড উচ্চারণ দিয়ে স্বাধীন দেশের স্বাধীন জনমনে সাড়া ফেলেন এই গায়ক। গান দিয়েই 74-এর দুর্ভিক্ষে
হায়রে হায় বাংলাদেশ শিরোনামে আন্দোলিত করেছিল গোটা দেশকে। মুক্তিযোদ্ধা আজম খান, তারপরে ওরে সালেকা মালেকা, এই কম্বিনেশন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে না দেখেছেন তিনি আসলে আজম খান ম্যাটারটা কি এটা বুঝবে না। পজিটিভ মাইন্ডের একজন লোক ছিলেন। আমি ওনাকে স্মৃতিচারণ করছি একজন গুরু হিসাবে। উনি ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি ওনার বেহেশত নসিব হোক। কথা সুরে আজম খান উপহার দিয়ে গেছেন ওরে সালেকা ওরে মালেকা, আলাল দুলাল, পাপড়ি কেন বোঝে না কিংবা আমি যারে চাইরে, অনামিকা চুপের মতো কালজয়ী গান। হয়ে ওঠেন বাংলার পপ সম্রাট। এই প্রজন্ম তো তাদের নিজের তাগিদে তাকে স্মরণ করবে। উনি যেহেতু আমাদের পথপ্রদর্শক, আমরা সেভাবে কি তাকে আমরা স্মরণ করব, তার কাজগুলিকে নতুন করে ভাববো এবং আমাদের মধ্যে সেটা জাগরিত করব। মনে হয় না যদি চলে গেছেন, এখনও আছেন উনি এমন একজন মানুষ। ওনাকে আর কি বলবো, ওনার স্মৃতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম এবং উনি জীবিত থাকার সময় ওনাকে খুব শ্রদ্ধা করতাম। গানের সাথে অভিনয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা, নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনেও। 2011 সালের 5 জুন ক্যান্সারের সাথে হার মেনে পাড়ি জমান ওপারে। প্রয়াণ দিনে পপ সম্রাট আজম খানের প্রতি রইল শ্রদ্ধা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এবছর কোরবানির ঈদ ঘিরে 3 ছবি আছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে, যার একটি বিক্রম দেবলিনার রাস, অন্যটি শতাব্দী ও রীতাভরি অভিনীত সিনেমা বাৎসরিক এবং আরেকটি ধৃতিমান চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি অভিনীত মুভি চাবিওয়ালা। পশ্চিমবঙ্গের পর্দা এবারের কোরবানির ঈদ মানে শুধুই উৎসব নয়, এটা 3টি সিনেমার 3টি ভিন্ন গল্পে ডুবে যাওয়ার সময়। প্রেম, পারিবারিক টানাপোড়েন আর রহস্য, এই ঈদে বক্স অফিস দখল করতে আসছে রাস, বাৎসরিক আর চাবিওয়ালা। প্রথমেই বলি সিনেমা রাসের কথা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। একটি সম্পর্কের ভেতরে টানাপোড়েন, বিশ্বাস আর আবেগের খেলা এই গল্পে দেখানো হয়েছে। প্রেম শুধু রঙিন নয়, এটি প্রশ্নবিদ্ধ। এ তালিকায় এরপর রয়েছে ছবি বাৎসরিক, যেখানে মুখ্য চরিত্রে শতাব্দী রায় ও রীতাভরি চক্রবর্তী। একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের বার্ষিক মিলন মেলার গল্প, যেখানে পরিবার মানেই শুধু হাসি নয়, কখনো কখনো মুখোমুখি হওয়া কঠিন সত্যের সঙ্গে লড়াই। অবশেষে তালিকার শেষ সিনেমাটি হচ্ছে চাবিওয়ালা। এই সিনেমার অভিনয় রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখার্জি। এটি একটি অনন্য থ্রিলার ড্রামা, যেখানে একজন চাবিওয়ালার চোখে ধরা পড়ে সমাজের গোপন দরজাগুলো। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে, চাবি যখন হাতে তখন লুকোনোর আর কি আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টানা ফ্লপের তকমা পাওয়া বলিউড খিলাড়ি এই কোরবানির ঈদে হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের 5ম কিস্তিতে দেখা যাবে তাকে। তরুণ মানুষ খানের পরিচালনায় হাউসফুল 5 শিরোনামের যে ছবিটিতে অক্ষয়ের সাথে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফের মতো তারকারা। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের, কারণ গত 2 বছরের কোনো ছবি তেমনভাবে সফলতার মুখ দেখছে না এই অভিনেতার। তবে টানা ব্যর্থতার পর বলিউডের খিলাড়ি এবার বাজি ধরেছেন হাসির উপর। তাই তো কোরবানির ঈদে ফিরছেন আবারও হাউসফুল নিয়ে। তরুণ মনসুখানির পরিচালনায় হাউসফুল ফ্র্যাঞ্চাইজির এই 5ম কিস্তিতে অক্ষয় কুমার ছাড়াও আরও থাকছেন অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত আর জ্যাকি শ্রফ। এই সিনেমা শুধু কমেডি নয়, এক তারকা বহুল হট্টগোলের কারখানা, যেখানে মিশে আছে ভুল, প্রেম, অ্যাকশন আর অদ্ভুত সব কাণ্ড কারখানা। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা হাউসফুল 5 যেন দর্শকের মুখে হাসি ফোটানোর এক মিশন। আর এটাই হতে পারে খিলাড়ির শেষ বাজি, না হয় নতুন কোনো কিছুর শুরু।
তাই অপেক্ষা করুন 6 জুন পর্যন্ত, কেননা প্রেক্ষাগৃহে এই দিনেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদের আগের শুক্রবারে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 9 সিনেমা, যে ছবির গল্পে দর্শক উপভোগ করতে পারবে অ্যাকশন, ড্রামা, রোমান্টিক, কমেডি কিংবা অ্যাডভেঞ্চারাস আবহ। আমেরিকান কমেডি ড্রামা লাভারদের জন্য রয়েছে সুখবর, কারণ এবার ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ফিনিশিয়ান স্কিম এবং কেনি বিউমন্ট পরিচালিত F+ এই 2 ছবি মুক্তি পাচ্ছে 6 জুন। একই দিনে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার মুভি ফ্রম দ্য ওয়ার্ল্ড অব জন উইক ব্লেরিনা, যেটি পরিচালনা করেছেন লেন উইজম্যান। এদিকে মাইক ফ্লানাগানের পরিচালনায় সায়েন্স ফিকশন ঘরানার মুভি দ্য লাইভ অফ চাক সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে এই শুক্রবার। অন্যদিকে হরর ঘরানার মুভিও আছে ঈদের আগের শুক্রবারে মুক্তির অপেক্ষায়। শন বার্নের পরিচালনায় ডেঞ্জারাস অ্যানিমালস, ডেভিড মিডলের পরিচালনায় দ্য রিচুয়াল এবং ডেভিড জোসেফ ক্রেইগ ও ব্রায়ান ক্রানোর যৌথ পরিচালনায় আছে হরর মুভি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। ডকুমেন্টারি মুভির মধ্যে আছে পেভমেন্টস, যা পরিচালনা করেছেন অ্যালেক্স রলস, এবং শুক্রবারে রোমান্টিক ঘরানার মুভির মধ্যে মুক্তি পাচ্ছে ডিন কেইন পরিচালিত লিটল এঞ্জেলস। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবারও দেখা হবে বিনোদনের সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ দর্শক, ঈদ উৎসব আয়োজনে চ্যানেল 24 এর সাথেই থাকুন।